সকলকে আসসালামু আলাইকুম। এসএস গ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো গিয়ে আমাদের অনেক আগের ভিডিও পিকবেস্টে কীভাবে আপনি ভেক্টর এলিমেন্ট আপলোড দেবেন। কারণ আমার কাছে অনেকগুলো কমেন্টস আসছে, এছাড়াও পিকবেস্ট বাংলাদেশ গ্রুপে আমি দেখেছি যে অনেকের ভেক্টর এলিমেন্ট বা লোগো বা টেক্সট ইফেক্ট যেগুলো বলি ওগুলো আপলোড দিতে সমস্যা হচ্ছে। তো আমরা শুরু করি। প্রথমে আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমরা ওপেন করেছি গুগল ক্রোম ওপেন করার পরে পিকবেস্টে আসবেন। অবশ্যই সবাই জানেন পিকবেস্ট কীভাবে আসে, pikbest.com। এরপরে সাইন ইনের যে বাটনটা আছে এটাতে চাপ দেবেন। এরপর নিজের মেইলটি দিয়ে লগ ইন করবেন, যেটাতে আপনার অ্যাকাউন্ট খোলা। যদি শুধু একটা মেইল লগ ইন দেওয়া হয় তাহলে ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে লগ ইন করি। এরপর আমরা যখন এই ইন্টারফেসটাতে আসবো তো তখন সর্বপ্রথম একটা অ্যাড আসবে। এটা কাটার পরে আপনারা এই মেঘের উপরে যে তীর চিহ্ন এটাতে ক্লিক করবেন। করার পরে এই ডিজাইন সেন্টারে আসবেন। অবভিয়াসলি ডিজাইন সেন্টারে আসার পরে আমাদের প্রথম যেটা খেয়াল রাখতে হয়, সবার আগে বলে নিই, এখানে 52টা ফাইল অ্যাপ্রুভ দেখছেন। এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট। আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে যেটাতে প্রায় 450+ ফাইল অ্যাপ্রুভ হয়ে আছে। তো এই ইন্টারফেসে আসার পরে এখানে আপনার ডাউনলোড কয়টা হয়েছে, ইনকাম কত এবং রিটার্ন কত সেটা দেখতে পারবেন, মানে কয় টাকা উইথড্র দেওয়া যাবে। আর এই ডিটেলসগুলো আমরা অন্য কোনো ভিডিওতে দেবো। তো আজকে দেখি আমরা কীভাবে ভেক্টর ফাইল আপলোড করতে পারবো। তো এখানে স্টেপ 1 একটা কী বলে অটোমেটিক মকআপ ক্রিয়েট করে দেওয়া ওয়েবসাইটে, যেটা অনেক ভালো একটা দিক এই ওয়েবসাইটটার। তো আপনি গ্রাফিক এলিমেন্ট ট্রান্সপারেন্ট আর উইথ ব্যাকগ্রাউন্ড, মানে আপনার গ্রাফিক এলিমেন্ট যেটা দিচ্ছেন অর্থাৎ টেক্সট ইফেক্ট আর কী বলে ভেক্টর ফাইল যেটাই দিচ্ছেন সেটা কি ব্যাকগ্রাউন্ড আছে না ট্রান্সপারেন্ট। আমরা ট্রান্সপারেন্ট আপলোড করবো। তো এলিমেন্ট ট্রান্সপারেন্ট মানে পিএনজি ফাইলে আপলোড থাকবে, যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, বা ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা সেটা ট্রান্সপারেন্ট, আর ব্যাকগ্রাউন্ড সহ যেটা আমি ট্রান্সপারেন্ট দিব। তো স্টার্ট আপলোড আসার পর আপনার মনে রাখতে আপনার প্রিভিউ ফাইল এবং এআই ফাইল যেটা থাকবে সেটাকে আপনার জিপ করে নিতে হবে। আমি আগের থেকে জিপ করে নিয়েছি এই ফাইলটা। টিউটোরিয়াল আমরা ওপেন দিই। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে, এই যে নিড ইনফরমেশন। তো আমরা আপলোড প্রিভিউ ইমেজে ক্লিক করে প্রিভিউ ইমেজ যেটা আছে এটা আপলোড করে দিব। প্রিভিউ ইমেজ, এটার প্রিভিউ ইমেজ এটা। তো প্রিভিউ ইমেজ ক্রিয়েট করার পরে এডিট ইনফরমেশনে ক্লিক করবেন। তাহলে দেখবেন এখানে একটা প্রিভিউ ইমেজ তৈরি হয়ে গেছে। আর এখন আমরা ইনফরমেশন দিতে হবে। তো মূলত এটা কি, এটা হলো গিয়ে একটা গ্রাফিক এলিমেন্ট। তো আমি গ্রাফিক টেমপ্লেট না দিয়ে গ্রাফিক এলিমেন্ট দিব। তাহলে দেখবেন আপনার এখানে যে ট্যাগগুলো আছে ট্যাগ ছোটো আসবে। তো কী বিষয়ক গ্রাফিক এলিমেন্ট, তো আমার এটা হলে গিয়া এক ধরনের ইফেক্ট দিয়ে বুঝেছে, টেক্সট ইফেক্ট। তো কোয়ারেন্টাইন যে বাসায় থাকতে বলেছে এই জন্য। তো আমি দিব ফিচার্ড, তো ডিপিআই 300। এটা করা হয়েছে ইলাস্ট্রেটার দিয়ে, আর ইলাস্ট্রেটার CS6 দিয়ে, না সিসি দিয়ে করা এই ফাইল নেম ইংলিশ। তো এখানে জাস্ট আমরা একটা আমাদের ডিজাইনটার সাথে মিল আছে এরকম একটা টাইটেল অ্যাড করবো, লাইক এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন আমি এখানে নাম্বারটা কেন দিয়েছি। আমি প্রতিটা ডিজাইনের শেষে একটা করে নাম্বার দিয়ে দিই, যাতে একটা হিসাব থেকে এখানে কিওয়ার্ড দিতে পারেন, লাইক কোয়ারেন্টাইন, করোনা কমা কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন, এরকম প্রতিটা ট্যাগের পর একটা কমা দিলে ট্যাগটা অ্যাড হয়ে যাবে। আমি 2টা ট্যাগই দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। দেন জাস্ট ফিনিশ, এই যে কাজ হয়ে গেছে। দেন সাবমিট। জাস্ট এই হলো সিম্পল ওয়ে। এই সিম্পল ওয়েতে দেওয়ার পরে সাথে সাথে আপনার আন্ডার রিভিউতে নাও আসতে পারে, একটু টাইম নেয় আসতে। তো দেখি আমরা আন্ডার রিভিউতে এসেছি কিনা। না, এখন আসেনি, একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই দেখছেন এখনও দেখাচ্ছে না যে আপলোড এসেছে। তো কিছুক্ষণ ওয়েট, লাইক 1 মিনিট আর 30 সেকেন্ডস যাই বলেন, তার ভিতরে এসে পড়বে। তো এভাবে আপলোড দেওয়ার পরে আপনাদের যে এখন যে ইস্যুটা, আরেকটা ইস্যুতে কথা হয় সেটা হলো গিয়া, এখন আরেকটা যে ইস্যুতে কথা হয় সেটি হলো ফাইল অ্যাপ্রুভ হতে কতক্ষণ লাগে। ফাইল
হতে লাগে। যেহেতু এখন করোনার সমস্যা চলছে, করোনার সমস্যার জন্য 3 থেকে 14 দিন সময় লাগে। ফাইল রিভিউ, ওকে। অর্থাৎ আমরা সবাই জানি বিশ্বে করোনা সমস্যা চলছে, আর এই করোনা সমস্যার জন্য পিকবেস্টের সমস্যা হচ্ছে। পিকবেস্ট একটি চাইনিজ কোম্পানি, আপনারা জানেনই চায়নার থেকে উদ্ভব এটা এসেছে, শুরু হয়েছে উহান শহর থেকে। এবং চীন কোন কোম্পানি এটা যদি আপনার ধারণা অনেক ইচ্ছা থাকে, তাহলে জাস্ট রিফান্ড পলিসি দেওয়ার কপির ইন্টেলেকচুয়াল প্রপার্টি, জাস্ট এখানে ক্লিক করলেই আপনি লাইসেন্স অ্যান্ড প্রপার্টি দেখতে পারবেন, তাহলে আপনি কোম্পানির নামটা পেয়ে যাবেন। তো কোম্পানির নাম এবং এটা কোথায় এস্টাবলিশ সব জানতে আপনি জেনে যাবেন, আর জানলে আপনি বুঝে যাবেন যে কোথায় কি হচ্ছে, এই আর কি। তো আপনারা সবাই জানেন করোনার সমস্যা, তো করোনার সমস্যার জন্য আর কি মূলত এখন অ্যাপ্রুভ হতে সময় নিচ্ছে। এছাড়া সাধারণত 3 থেকে 5 দিন সময় লাগে অ্যাপ্রুভ হতে। আর আন্ডার রিভিউতে 1 থেকে 5 মিনিটের ভিতরে, আপনার 1 মিনিটের ভিতরে এসে পড়বে, কারণ সার্ভারের সমস্যা হতে পারে বা অন্য কোনো ইন্টারনেট ইস্যু থাকতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। অন্য কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।